ডিমের ডালনা, আলু ফুলকপির তরকারি, সাথে ভাত। কেন খাবেন? তার চেয়ে চলুন না আমার সাথে এমন একটা রেসিপি বানিয়ে নিন, বিশেষ করে এটা ডিনারের জন্য পারফেক্ট। একবারে হয়ে যাবে ওয়ান পট রেসিপি এবং এর স্বাদ আপনি কিন্তু কখনোই ভুলবেন না। তো ফুলকপি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 4 পিস আছে। পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, একটু রসুন ঘষে নেবো, একটু আদাও ঠিক ঘিসনিতে ঘষে নেবো। কোনো মশলা বাটতে হবে না, জাস্ট একদম সিম্পল। আলু ফুলকপি সামান্য ভাপিয়ে নেব, বাট ডিমটা কিন্তু একদম ফুল বয়েল করব। তো পেঁয়াজ কেটে নিলাম আর আদা ও রসুন এদিকে আমি ঘষে নিচ্ছি। রান্নাটা এত পছন্দ কারণ এটা এত তাড়াতাড়ি হয়, এত সিম্পল। গ্যাসে কিন্তু আমি এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি সর্ষের তেল আর দেবো 1 চামচ মতন ঘি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল আর ঘিও মিশিয়ে করতে পারেন, তবে আমি সর্ষের তেলটা প্রেফার করি। গরম হলে ভালো করে দিয়েছি জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। গরম মশলার সুন্দর গন্ধ বেরোলে আলু ফুলকপি দিয়ে দিয়েছি। একটু রং ধরা পর্যন্ত আলু ফুলকপি ভাজবো, তারপরে ডিমটাও অ্যাড করে দেবো। সবগুলো ভালো মতন রং ধরে আসলে, দেখুন ধরে এসে, এক সাইডে এটাকে রেখে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। কোনো কিছু কিন্তু আলাদা আলাদা করে ভাজবেনই না, একসাথে হয়ে যাবে এবং স্বাদও কিন্তু দুর্দান্ত হবে। তো পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়েছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য। এরপর এর মধ্যে আদা আর রসুনটাও দিয়ে দিলাম, যেটা গ্রেট করে নিয়েছিলাম। মশলার কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি ছেড়ে দিয়েছি। এরপর দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো মশলাটা কষে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। এরপর এর মধ্যে ধুয়ে রাখা বাসমতি রাইস আমি অ্যাড করে দিয়েছি। চালটা জাস্ট 2-3 মিনিট ভেজে নেবো। আর সমস্ত রান্নাটা কিন্তু করবেন মিডিয়াম ফ্লেমে। গরম জল অ্যাড করে দিলাম। গরম জল কিন্তু অবশ্যই দেবেন, আর এমনভাবে দেবেন যাতে জলও টেনে যাবে পুরো, আর চালটা কিন্তু পুরো ঝরঝরে থাকবে। প্রয়োজন মতো নুন অ্যাড করলাম। দেখুন কিছুক্ষণ পরে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দেবো। সামান্য জল দেখছেন রয়ে গেছে। দিচ্ছি গরম মশলা। এই পর্যায়ে চাইলে আপনারা কিন্তু আরেকটু ঘি অ্যাড করতে পারেন। ভালো করে মিশিয়ে দিয়ে আবার কভার করে দেব আর আঁচটা বন্ধ করে দেব। গরম ভাপেই পুরো চালটা একদম ঝরঝরে হয়ে যাবে। অবশ্যই কিন্তু ট্রাই করবেন, অসাধারণ খেতে। না বানালে কিন্তু ভীষণ মিস করবেন।